খুশি ভাই। আচ্ছা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি পূর্বে একটা ভিডিও ছেড়েছিলাম, এই কবরস্থানের পরিস্থিতি দেখাচ্ছিলাম, আপনাদের সামনে উল্লেখ করেছিলাম। খুবই নোংরা, খুবই আবর্জনা ছিল। উদ্যোগ নিয়েছিলাম নিজের হাতে পরিষ্কার করব, কিন্তু অসুস্থতার কারণে জ্বরে কয়েকদিন ভুগছিলাম। নিচের ইনকার মাথা নিলে ঠান্ডা, নাক থেকে পানি পড়া অনেক অসুস্থ। সেজন্য বড় ভাইকে সাথে নিয়েছিলাম পরিষ্কার করার জন্য। বড় ভাই পরিষ্কার করতেছে। আমার একটা ইচ্ছা যে কবরস্থানটা খুবই উজ্জ্বল করব, কারণ এটা আমাদের শেষ ঠিকানা। এখানে আমাদের আসতে হবে, এটা নিশ্চিত। এই দুনিয়াটা কিছুই না। এই দুনিয়াটা হচ্ছে যে একটা এটা লাগবে ওইটা লাগবে, কিন্তু লাগা কখনোই শেষ হবে না। দিন শেষে আমাদের এখানে আসতে হবে। সেই জন্য এটা আমাদের পরিষ্কার সবাই আমাদের দায়িত্ব, কিন্তু দায়িত্ব কেউ নিতে চায় না। ইনশাল্লাহ আমার দায়িত্বে আমি এগুলা কেটে ফেলবো, সবগুলা কেটে কবরস্থান কাজেই ব্যয় করব। ফুল গাছ লাগাবো ইনশাল্লাহ, যদি আল্লাহ তৌফিক দেয়। নিজের টাকা দিয়ে চারপাশে দেওয়াল করব, একটা সুন্দর গেট দিব। ইচ্ছা আছে একটা, যেমন কবরস্থান দেখলে কবরস্থান মানুষ রাস্তা দাঁড়িয়ে একটা দোয়া করতে ইচ্ছা হয়, যে পাশে রাস্তা আছে, যেহেতু মানুষ দেখলে বুঝতে পারে যে এখানে একটা কবরস্থান। এরকম একটা মন মানুষের মানুষের দোয়া আসে। মহিলারা এদিক দিয়ে আসা যাওয়া একটা পথ, এই যে একটা সিস্টেম করতেছি, যেহেতু বন্ধ করতে হবে। কবরস্থান থেকে মহিলাদের দূরে রাখতে হবে। সবকিছু উদ্যোগ করতেছি। বড় ভাই এদিকে আসেন ভাইয়া। ভাই, আপনি যদি দিন ধরে এই পরিষ্কার করতেছেন, আপনার আসলে মনের ভিতরে কেমন লাগতেছে? অনেক আনন্দ লাগতেছে, ভালো লাগতেছে। আপনি আনন্দের সহিত কাজ করতেছেন? জি। ইনশাআল্লাহ আমার বড় ভাইয়ের খুব ভালো লাগতেছে কবরস্থান পরিষ্কার করা। আসলে উদ্যোগ নেওয়ার মতন লোক থাকতে হবে, তাহলে মানুষ সামনের দিকে এগিয়ে যেতে পারে, প্রত্যেকটা মানুষই। কিন্তু বড় ভাইয়ের পরিশ্রম হারে আমি কিছু দিয়া ছোট করতে চাই না, তাই কিছু টাকা দেওয়ার বড় ভাই চা পানির জন্য দেই। খুশি ভাই। ইনশাআল্লাহ। আচ্ছা, আজকের জন্য এখানে সমাপ্ত করলাম। প্রত্যেক ভালো থাকবেন। ইনশাল্লাহ আপনার সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে।